আসসালামু আলাইকুম। ঈদ আমাদের অতি নিকটে। তো আমরা ঈদের প্রিপারেশন হয়তো সবারই নেওয়া শেষ। আর যারা গ্রামের বাড়িতে যেতে চেয়েছেন তারাও হয়তো অলরেডি বেশিরভাগ চলে গিয়েছেন। এখনও শেষ মুহূর্তে হয়তো আজ কাল অনেকেই যাবেন। কালও যেহেতু আমাদের রমজান হবে ইনশাল্লাহ, 30টা রোজাই এবার রাখতে হবে। তো ঈদের আনন্দ, ঈদের ঘোরাফেরা সবার জন্যই একটা অনাবিল আনন্দের বিষয়। এই সময় আত্মীয় স্বজন সবার সঙ্গে দেখা করা, বেড়ানো, এটা আসলে অন্যরকম মজা। এই মজাটা আমরা হারিয়ে ফেলেছি ইদানিং। একটা সময় ছিল আমরা 2টা ঈদই বাড়িতে করতাম এবং ডিসেম্বর মাস, এই বছরে 3বার আমরা বাড়িতে অবশ্যই যেতাম। আমাদেরকে হয়তো আব্বা আগে পাঠিয়ে দিতেন বাড়িতে, তারপরে তার ছুটি হলে আসতেন, বা অনেক সময় দেখা যেত একদিনের জন্য ঈদের আগের রাতে বা ঈদের দিন সকালে পৌঁছে যেত। এমনও হয়েছে ঈদের নামাজ সবাই পড়তে চলে গিয়েছে, তখন আব্বা বাড়িতে পৌঁছেছে। এরকম আমাদের অনেক সুন্দর সুন্দর স্মৃতি আছে, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত আছে। আবার এমনও হয়েছে আমরা ঈদ করেছি, আব্বা হয়তো ঈদে যেতে পারেননি, আমার কাকাও আসতে পারেননি। তো আমার ফুপুরা সবাই ঈদের পরের দিন বাড়িতে আসতেন। আমাদের বাড়িতে ঈদে খুবই জমজমাট হতো, খুবই আনন্দ ছিল। সবাই, মেয়েরা বিশেষ করে ঈদের ঈদের মেয়েরা হয়তো শ্বশুরবাড়িতে থাকতে হতো তাদেরকে ঈদের দিনে। ঈদের পরের দিন আসতেন আমার ফুপুরা সবাই। তো অন্যরকম একটা মজা, অন্যরকম আনন্দ ছিল। সেই দিনগুলো আসলে ভীষণভাবে মিস করি। ছোটোবেলার সব কিছুই মিস করি। এই ঈদে আমার আব্বা আমাদেরকে একটা করে ছোট কসকো সাবান কিনে দিতেন প্রত্যেককে, মানে আমাদের ভাই বোনদেরকে একটা করে ছোট কসকো সাবান, একটা লাল গামছা, প্রত্যেকের আলাদা আলাদা ছোট ছোট গামছা, নেল পলিশ, চুড়ি, এমনকি লিপস্টিকও, এগুলো আমাদেরকে আলাদা আলাদা কিনে দিতেন, যাতে আমরা সাজতে বসে হুড়োহুড়ি মারামারি না বাঁধাই। কারণ আমরা ছোটোবেলায় ছোট ছোট জিনিসগুলো নিয়েও দেখা যেত ভাই বোনদের মধ্যে একটু খুনসুটি হচ্ছে। তো আব্বা সব সময় ছোটোবেলায় আমাদেরকে এভাবে দিতেন। আর আমরা ঘুম থেকে উঠেই গোসল করতাম, গোসল করে ওই নতুন কসকো সাবান দিয়ে গোসল করতাম, আর নতুন গামছা দিয়ে শরীর মোছার জন্য গোসল করে তারপরে আমরা খুব সাজুগুজু করতাম, নতুন জামা জুতা পরতাম। এরপরে আমরা সব বাসায় বাসায় বেড়াতে যেতাম। আসলে বাসায় সবার ঘরে ঘরে বেড়াতে যাওয়ার উদ্দেশ্য হলো সালামি। আর ওই সময় সালামি 2 টাকার নোটটাই বেশি দেয়া হতো। 2 টাকা বা বেশি হলে 5 টাকা দিতেন কেউ কেউ। আমার আব্বাকে দেখেছি সবসময় 2 টাকা বা 5 টাকার নোট, নতুন নোট কিনে রাখতেন। আব্বা অবশ্য আমাদেরকে মাঝে মাঝে 50 টাকাও দিতেন। তো অনেককে দিতে হতো, এজন্য খুব বেশি দিতেন না। সবাই ভালো থাকবে।